ট্যুরিস্ট ভিসা আজকে থেকে চালু হওয়ার কথা প্রায় 2 বছর পরে। তো এটা যদি আজকে জমা দেওয়া যেত, আমি জমা দেওয়ার জন্য এসেছিলাম আর কি। বলল যে আজকের থেকে প্রসেসিং শুরু হয়েছে, তো স্লট নিতে হবে। স্লট ভিতরে যেতে পারিনি আমি, বাইরের যারা কর্তৃপক্ষ ছিল ওনারা বলল যে আজকে স্লট নিয়ে আগামীকালকে জমা দিতে পারবো। না, এটা তো খুবই ভালো। মানে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সেখানে ওখানে অনেক ঘোরার প্লেস আছে। তা আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যেতে পারলে আমাদের জন্য ভালো কিছু এক্সপ্লোর করতে পারবো। আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকি আর কি, আসছি 1 সপ্তাহ হয়েছে। তো এই জন্য এখান থেকে মানে মেডিকেল ভিসা করার জন্যই আসছি আর কি। এই বিষয়টা তো আসলে অ্যাকচুয়ালি শুনছি যে 28 তারিখে আজকে থেকে চালু হচ্ছে। তো এখনও তো বুঝতে পারতেছি না, আমরা মাত্র আসছি, দেখি কি হয়। ইন্ডিয়ান ভিসা করার জন্য আসছি, মেডিকেল ভিসা করার জন্য আসছি। আসলে এটা কি বলবো, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। একদিক থেকে অনেক দিন বন্ধ ছিল, ইন্ডিয়াতে যেতে পারে না মানুষজন, তো এখন আবার ট্যুরিস্ট ভিসাটা খুলছে, সেজন্য অনেক দিক থেকে মানে আমাদের জন্য, বাঙালিদের জন্য ফেসিলিটিটা ভালোই মনে করছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমার হাজব্যান্ড অসুস্থ, মূলত আমি সেজন্যই ওর জন্য করছি, অ্যাপ্লাই করছি। তো সেখানে ডক্টর দেখাবো, এই জন্যই মানে আবেদনটা করা। আমি এই প্রথম যাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড আরও মানে সে আগেও গিয়েছিল, এখন আবার আমরা দুজন যাচ্ছি একসাথে। আসলে বাংলাদেশের ট্রিটমেন্ট আমরা করাইনি তা না, করাইছি। এখানে ট্রিটমেন্ট, আমাদের দেশের ট্রিটমেন্ট অনেক ভালো, অনেক ভালো, কিন্তু তারপরেও যাচ্ছি যে আরেকটু বেটার কিছুর জন্য। আমি আজকে ভিসা পাইছি, মেডিকেল ভিসা। আমি এই মাসেরই 9 তারিখে জমা দিয়েছি, আজকে ডেলিভারি নিলাম। এটা আমরা বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখছি। আমরা বিশেষ করে আনন্দিত, কারণ যারা ভ্রমণপ্রেমী আমরা, তারা ট্যুরিস্ট ভিসার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। সেই হিসাবে আমরা আসলে ভারতীয় হাইওয়ে কমিশনের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা আসলে এটা ভালোভাবে যারা ভ্রমণপ্রেমী তারা আনন্দে সঙ্গে গ্রহণ করেছি।